তুমি কতদিন নিজের গাড়ির টাকা দিয়ে মাল কিনে ছিলে পিলে খাওয়াইয়ে সুযোগ কুকুর পুষে আমার পেছনে লাগাইতে পারো, আমার ক্ষয়ক্ষতি করতে পারো। আমিও দেখবো রিজাউল ভাই, ও রিজাউল ভাই একটা কথা মাথায় রেখে, টাকায় কিন্তু সবকিছু করে দিতে পারে, মানুষের হায়াত দিতে পারে না। আমার সাথে দেবে কাশেম, আমার একনিষ্ঠ। আরে বাবা, কাশেম আমার মনের তো খুব ভালোবাসে। ও যতদিন আমার সাথে আছে আমি দু চারটে ফেলে দিতে পারবো, আমি কোনো কিছু দ্বিধাবোধই করবো না। ইউসুফ ভাই, একবারে 6 গিয়ারে ফেলে টান শুরু করো। হ্যাঁ, 6 গিয়ারের গাড়ি অবশ্যই চলবে, তবে রাস্তা এদিকই না, রাস্তা সোনার কালার কিরাম হবে না? ওই বাজারের সব থেকে সেরাটা নাকি ভুসকা উঠাটা? চাপ নিস নে, 26 ক্যারেটে। তুমি ওই প্রতিবার একই কথা কও, কিন্তু ওই নিয়ে যে 13 ক্যারেট উপজে না, ভরিতি কম পুড়ে যায়। ওরে ওইটুক আবা আর হিটি খেয়ে ফেলে দেয়। ও, এই জন্যই বিকেল টানে আকাশ বাতাস সব লাল হয়ে যায়। এই তে তুই মাইপে নিবি, তা আবার কি? তা মেপেই তো নি, তোমার ওই কাগজ আর পলিথিন মিলিয়ে মোট মিলিয়ে 100 গ্রাম হয়। না, আমার বাপের এই কাগজের ফ্যাক্টরি আছে, আর ওই শ্বশুরি ঠুঙার মিল আছে। আমি পারি না আর পারি না, আমি কেন তাই বলে ওই কাগজ আর পলিথিনও কি আমি অত টাকায় কিনবো নাকি? এদিনকে তুমি ওই কাগজ আর পলিথিন ব্যাগ নিবা। টেনে তোর আজকে কাগজ ঠুঙা বাজাই দেবো, ওই মাল নরম হয়ে গেলি আমার কোনো দোষ দিতে পারবি না। ওই মানুষের কম দিয়ে, খারাপ দিয়ে, বেহালাল কাজ করে মানুষ ঠকিয়ে তুমি কি জিততে পারবা? কদিনে তার মানে তুই কোথায় যাচ্ছিস? এই মালমুলির ব্যবসা করতে এসে সততা নিয়ে ব্যবসা করতে হবে, তা না তে কি? ব্যবসা একটা হালাল জিনিস না, তুমি এর ভিতরে 2 নাম্বারই করলে হবে? আমি তো জানি যে ব্যবসা হালাল আর মাল কত হারাম। খালি মালের ব্যবসা করলি কি হবে? মালের ব্যবসা করলে কি হারাম হবে না হালাল হবে? সর্বনিম্ন বিজ্ঞানী আইনস্টাইনের দরকার, তা না হলে কবে কিটা এসব মিলবে কিটা? এই শালা, তুই যে তখন ধরে আমার সাথে কথা বললি সততা নিয়ে, তোর কি ওই আইনস্টাইনের সাথে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কথা হয়েছে? ওই মেসেঞ্জারে কথা কলি ভাই রিক্স না? আর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাই আমার কাছে নেই, ওইটা দেন দিনই আমার কাছে, আগে একটু কথা কয়ে দেখি। তেনে নম্বর তোলে 017 আপনার কাছে এখন আমি মাল বেচবো না, আপনি এখন আমার সামনেতে দূর হয়ে চলে যাবেন। আসলে হয়েছে কি ভাই, ওই আমি খেয়ে ভুল বকতেছি আর আপনি না খেয়ে ভুল বকতেছেন। ওই যাহার হয়ে গেছে, আমরা ওই আসল কাজে যাই। উড়ে শালা, শালা আমার টাকা নিয়ে চলে যেতে চাইলো নাকি আমার হাত ভেঙে দিয়ে চলে যেতে চাইলো? এতই সোজ? ওরে না না, ওই মাল নিতে চাইলো। ভালো করে তুই মালটা হাতের পাতে নিয়ে মুট করে ফেলেছিস। হ্যাঁ, আমি মুট করে ফেলে দিয়েছি। সে টাকার ভাড়াও নেই, মালও নেই। শালা টাকা নিয়ে চলে গেলি, চোর শালা। তোমাকে কাজ করে খাতে ছাপাই তোর কপাল হাত দিয়ে সামনের বার হাত। ঘটনাটা কি ঘটলো? সে মালও নিয়ে গেল, টাকাও নিয়ে গেল, আবার রিজাল্টও নিয়ে গেল। আমি মনে হয় ফ্রেশ লোক, এই জন্য আমার আর নিয়ে যায়নি। পাগল কইলো কি দেখো দিনি, তোর কি আমি ওই কাজে খাতি করেছি? প্রসেসটা রেডি করতে হবে না, প্রসেসটা রেডি করে তারপরে তো বসে খাতি হবে। ও ইউসুফ ভাই, দেখছো আমার গরু কিডা? আচ্ছা, ভুল করে কিন্তু আমি এটা গালের মধ্যে চাপানো শুরু করে দিলাম। কোথাও আগে প্রসেস দরকার, তারপরে সবাই মিলে একসাথে বসে খাবানে। তার মানে গরু হেস কিডা? তাহলে আর কি, উদ্বোধন শুরু করো।
আরে শালা ছায়া মাইকতেছে আমার আমার মারার সময় তো শরীরটার মধ্যে খুব তাকত ছিল, গা শক্তি ঢেলে দিয়ে মারতিলে মাথার হাড় মনে হয় সাইডে কাটে আমার নড়ে গেছে। রিজাউলের মারার সময় কি পরান্ডার মধ্যে ফেটে যাচ্ছে, জানে ব্যথা লাগতেছে। এই তুই আমার মায়ানদারি করতে নিয়ে আইছিস, তা আমি তো ছোটকে জোন বয় দিলেই হইলো। তা মারি ধাপটা আমার আস্তে আস্তে উঠতে দিবি তো, গিয়ার বাড়াই দিবি তো তুই আমার। দিবানে সব পুরোটা দিয়ে দিবান, আমি বাদ দিয়ে দিন লাগেতে। ওই তাহলে ইউসুফ ভাই একবারে 6 গিয়ারে ফেলে টান শুরু করো। হ্যাঁ 6 গিয়ারের গাড়ি অবশ্যই চলবে, তবে রাস্তা এদিকই না, রাস্তা এর শালা আমার মানে এই আমার মানে তোর হাইজরেট আমি বুঝাই দিলাম কাছে। এর আগের দিন ইউসুফ কিন্তু আমার সাথে বেইমানি করেছে। ইউসুফের আমি হাইজরা দিয়ে নিয়ে ওর মারতে গেছি, আর ইউসুফ ওর অত্তর দিয়ে 2টা শট মেরেছে, আর আমার মানে 10টা শট মেরেছে। আমার ইয়ে শালাও মারিয়েছে আমার। ভালো করে দণ্ডটা বয় দিস, কিন্তু আগের থেকে হাইজরা দিয়েছি, কিন্তু গার ঘাম শুকানোর আগে তোর হাইজরা দিয়েছি। উদ্বোধন শুরু করিস না, শুরু কর। এ শালা তো বডি মডি কিচ্ছু নেই, হ্যাঁ এ মনে হয় মাল বেচে সাথে মনে হয় খায়ও ঢাক মতো। এ কি করে মারবে রে বডিটি? এই কাসেম কি হইলো রে, থামলি কি? এখন তো বাসে পড়িনি। এ তো আগের তাই সেই ডরিয়ে নেই হয়ে গেছে। হ্যাঁ এখন এর এই বডিটি কোনে মারবে? ও ও শরীর নিচ্ছে, তাহলে তো আমার খুব ভালো শরীর মনে হচ্ছে তোর কাছে। তাহলে কাজ কর, আমার মা কাসেম তুই এই কাজ করতে পারলি? তুই তো সেই জাতীয় পর্যায়ের বেঈমান রে। কে ভাই তুমি তো কইলে আচ্ছা আজকে সারাদিনই তুমি যা কবা তাই, আমি তো তোমার কথা শুনলাম। এই কথার একটা তারতম্য ভারসাম্য বোধ আছে না? কথার ভারসাম্যকে বুঝতে হয়, তারতম্যহীনতা কথার বুঝতে হয় কোন অ্যাঙ্গেলে হচ্ছে কি হচ্ছে। ও তো আমি মনের রাগে গেলাম খুশি হয়ে। তাহলে এবার খুশি করিয়া দিচ্ছি, খালি 150 টাকা ধরিয়ে দিবা, জাস্ট 1 প্যাকেট আমি সিগারেট কিনবো। আমি মনে হয় এই পৃথিবীর মানচিত্রে ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে মনে হয় পাপী ব্যক্তি, তা না হলে তোমরা আমার সাথে এরকম করবা কা? আমি একটা নালা ভোলা লোক। রেজা ভাই তুমি কিন্তু বিজ্ঞান কেন্দ্রিক কথা করছো, বুঝতে পারছি না ভালো করে, কিন্তু আমি তোমার শিষ্য ছিলাম, তুমি আমার শিখাইলে, তাই হালকা পাতলা আর কি মাত্রা ধারণ করে বুঝে ফেল দিতে হয়। বিজ্ঞান কেন্দ্রিক কথা কেন? বিজ্ঞান কেন্দ্রিক কথা শুনেই তো তুমি আমার এটা হাতে ধরে খাওয়া শিখাইলে। এখন আর আমি এই বিজ্ঞান কেন্দ্রিক কথাই কিন্তু বলবো না। আমার সাথে যে অন্যায় গুলো করেছো, তোমার সাথে সেম সেই অন্যায় গুলো আমি এখন করতে চাই। তুমি দাদা করেছো, আমি দাদাই করতে চাই তোমার সাথে। তবে তার আগে এই শিক্ষক দিবস উপলক্ষে, যেহেতু তুমি আমার মাইলকেন্দ্রিক শিক্ষাগুরু, সেই ক্ষেত্রে বলা যেতে পারে এই শিক্ষক দিবসে দেওয়ার মতো কিছুই নাই, শুধু এতটুকু দিতে চাই। রেজাউল ভাই, কাসামের একটু আগে গেলে ভালো হইতো, আর 50 ধরে দেবেন, 200 যাও। ভাই ওই আপনি মনে করেন যে আমি ওর খুব মারিছি, খুব, ওর দেখে আমার খুব ময়া পেতেছে, আমি মারতে পারতেছি না। এই তোর আমি বসিয়া কত কিছু শিখতাম, কত সুন্দর করে খাওয়াতাম, আর তুই আমার উস্তাদ করতিস, আর আজকে তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস। আমি কি তোর এই সপ্তাহ শিখাইলাম? ও দুঃখিত রেজাউল ইসলাম, রেজা স্যার, ওই আপনি সব শিখাইলেন না, তা আপনি অন্যটা শিখাইলেন। ওই তাহলে আপনি যে কায়দায় করে শিখাইলেন ওই 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 কায়দাই করি আপনার সাথে। আকাশে ওই মুখ আর মাথাটা বাদে সব গুঁড়ো করে ফেল। মানে দাঁড়া, মনটাই মনে হচ্ছে যে মেরে যায়।
আবার মুখি মুখি করছে এর কোনে মারবার মারা জায়গা আছে নাকি, উপর উপর দয়া দেখাচ্ছে, আর তোলে মনে হচ্ছে যে কাজে মারবে আমার বেঁচে ফেলে দেবে। এ মাসুদ, আমি কি তোর এরকম কায়দায় শিখইলাম? না মানে রিজাউল ইসলাম রেজা ভাই এই কায়দাই সেম টু সেম পয়েন্টে পয়েন্টে এগোচ্ছে, একটু মনে করে দেখো। अच्छा আমি ক্ষেত্রে শিখতে যাবো রিজাউল ভাই, মাঝে মাঝে তুমি কাউকে মনে দুটো বিড়ি দিয়ে বাগানের মধ্যে আসি, তুমি দুটো রান করে খাওয়া দাও নিজে হাতে করে, তাই আমি শিখে কি করবো? এখন আমি ডেলি খাবো নাই। ডেলি ডেলি নাকি? তুই তো ডেলি ডেলি খাচ্ছিস, আর আমি যেদিনকে থাকবো না তোর দেখালো খাতে মন চাইলো, তোর তো খাওয়া লাগেই প্রতিদিন, আমি দেখলাম থাকলাম না মরে গেলাম, তুই সেই সময় কি করবি? না তাও ঠিক আছে তোমার কথা, তবে রিজাউল ভাই এত কষ্ট করে বানিয়ে না খেয়ে अच्छा একবার ওই যে ভর্তা করে ভর্তা মাখিয়ে খালি বিষয়টা বেশি ভালো হতো না, না হলে ওই ই করে খালি মানে জুস করে খালি ব্লেন্ডারের ভিতর দিয়ে বেশি ভালো হয় না? নাহলে এমনি একবারেই চাবিয়ে হয় না? এই ওরকম করে যদি ক্ষয় যাবে আমি বাড়িতে বাগানে আসবো কা? তুই এক কাজ কর, এনে ধর ওই ডাল আর ওই যে ওর মধ্যে ফল আছে না, ওই দুটো বাদ দিয়ে ফেলে দিয়ে তুই সবই গুঁড়ো করে ফেল। আমারও কয়টা ভাই ভাগার আছে, আর সাথে তো কয়টা শিশু কুকুর আছে, উগার আমি কয়টা পুটলা দিয়ে দিবানে, দিলি উগার তোর পিছনে লাগাই দিবানে, তোর যেরকম আমি গড়তেও পারিছি ওরকম ভাঙতেও পারবানে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে কাশেম, হ্যাঁ ওই যে নায়ক জসিম, তারপরে ওই যে নায়ক রাজ্জাক, আর ওই যে নায়ক বাপ্পা রাজ, এরা কি তোর কোনো ওই ভাই ব্রাদার খুব ক্লোজ, নাকি ওই যে তোর ফ্রেন্ড সার্কেলের ভিতরে পড়ে না কি, মানে তোর সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক মানে খুব ক্লোজ সম্পর্ক নাকি? কই না তো, গাছ সাথে তো আমার কোনো রক্ত সম্পর্ক কিংবা কোনো কুল সম্পর্ক নেই। अच्छा গাছ ছবি আমি এখন পর্যন্ত দেখি, আমার খুব ভালো লাগে, খুব দেখি, এখন পর্যন্ত দেখি, কিন্তু কোনো রক্ত সম্পর্ক নেই। তাহলে তোর জানের মধ্যে তো মায়া দা ঢুকতেস কে? তুই রিজাউলের মারতে মারতে নিয়ে মারার সময় তোর অভেদ আসছিস কে? এই দেখ কাজ কর, রিজাউল তুই মারিস নে, রিজাউল তুই মারিস না, তুই বাড়ি নিয়ে দে, ভালো মন্দ খাওয়াই গে, গোশ ভাত খাওয়াই গে, লাস্টে দই ব্যবস্থা করিস, ভালো মন্দ একটু খাওয়াই গে। হ্যাঁ ভাই, ওই আমু প্রতি চাইলাম আপনার, বুঝেছেন যে ভাই দেখেন রিজাউলের শরীরের দিক দেখেন, মানে ওর আগাইতে মাথা অব্দি কিচ্ছু নেই ভাই, মনে হয় যে কতদিন না খেয়ে নিয়েছে। আমার খুব ইচ্ছা করছিল যে আমি বাজারতে ভালো মন্দ কিনে নিয়ে যে আমার বাড়ি রাইন্ডে ঢক করে একটু খাই, একটু গায়ে মায়ে লাগাই, কিন্তু তখন তো আপনার আমি জন ছিলাম, এই জন্য করতে পারিলাম না। তো ভাই আমি নিয়ে যাই ভাই। छोटा सा मेरा जहां है खुदा। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি, হয়তো দুদিন পরে মরবো। দেখা দিদি দয়া সাগরে যে বুকের ভিতরে, আর দয়া আমি আর পাহাড় বাঁধতে বসেছে কাশেম আমার। এই তোর আমি জন্য নিয়ে আসি, তুই কার্যক্রম শুরু কর। अच्छा কার্যক্রম শুরু কর, আজকে তোর ঢেল দিস না, করে মায়া মহব্বত ত্যাগ করে সমস্ত সমস্ত রক্ত সম্পর্ক ভুলে দে, ভাই ব্রাদারের সম্পর্ক ভুলে দে, মাইলো আড্ডার সম্পর্ক ভুলে দে, সব শুরু কর। ঠান্ডার মধ্যে ময়াও লাগে এরকম মানুষের গায়ে হাত তুলতি, তারপরে আর কি করা যাবে ভাই? ওই দেন, ওই হাজিরার টাকাটা দেন। कुरान देखा था मैं अब वही सारा हुए ক্যা 1000 টাকা এখনই দেবো কা? তো এই তোর কি দিনের বেলা শেষ হয়েছে, আসর দাম দেবে তো, তারপরে না হয় নিবি, তখন নিছে না হাইজাকে বয়তে জন বয়তে, তারপর হাইজা নিছে না। ভাই আপনার এক মুখে যে দুই কথা হয়ে গেল ভাই, এত মানা আছে না ভাই? আপনার আগের দিনকে যেদিনকে আমার হাইজিরা নিলেন, তার আগে কিন্তু আপনি আমার হাতের বারে অ্যাডভান্স দিয়ে দিলেন ভাই, কাজ শেষ হওয়ার আগেই কিন্তু। अच्छा আর আজকে আমি নিজে খরচ করে আপনার কাছে করছি ভাই আমার হাইজিরাটা দেন, আর আপনি অমনি করছেন যে আসর আজান শেষ হয়নি, তোর কাজের বেলা শেষ হয়নি, কিসির হাইজিরে? আপনার কোথার ভিতরে ভাই ঘুরুট আছে, কোন একটা ঘুরুট আছে ভাই। ओ टूटा टूटा एक परिंदा ऐसे। আগের দিনকে
হাজির আমি কাজ শুরু করার আগেই দিলাম, কিন্তু তোমার চড়ের যে স্পিড কাশেম আমি দেখলাম সেদিনকে, তোমার ওজনের দাম 1 পয়সাও দেওয়া চলে না। মনে হচ্ছে তুমি ওই বাগানে বসে মশা মারতেছো। ওই বাগানে মানুষজন তাস খেলতে বসে ঢোকে, ওই যে মশা মারা আরাম আরাম করে তুমি মশা মারতেছো। ও লাগ দিল। আজকে তোমার আমি কি কইছি যে তুমি আমার দনটা সঠিকভাবে বয় দাও, তোমার হাইজে যা আছে, কাল তো 150 বোনাস দিলাম, আজকে আরো 250 টাকা বেশি ধরে দেবো। আমি কই না কথা? আইনি দলিল দেখলে কাশেমের এই হাত মানুষ মারাই 1 নম্বরে রয়েছে। আরে এই এত বলে মশা মরে না। हे प्रभु ये क्या है? মনে হলো মশার থেকেও পাতলা জিনিস মারলাম, বাইসে আছে না মরিয়া গেছে দেখ। কাশেম, তোর দিবানে আমি আমার কাছে রয়েছে, তুই চাপ নিস না। আর তোর 10 দিনকে ফ্রি আমি নিজে খাবো তোর। তুই শুধু আমার এই বিপদের উদ্ধার কর। কাছেই আছে। এই কোন পকেটে ঢুকিস? কোন জায়গায় ঢুকিস? আমরা দেখছিস না বলে ঢুকিস। বেটা ওই পাগল, আমি এমনি 2 নম্বর লাইনে চলাফেরা করালো, আর আমি আগের থেকে জানতাম এই 2 নম্বর লাইনে আমার সাথে যে কোনো ঝামেলা হতে পারে, এই জন্য আমি সেফটি অবলম্বন করে চলাফেরা করি। আর এই জিনিস আমার পকেটে আছে, কিন্তু কোন পকেটে আছে তা কব না। हे प्रभु দেখো দিনি কি আমরা থেকে এবার ইজ্জত নিয়ে টানাটানি, এমনি ফাঁকা রেলে কিটা কমিন্দে চলে আসছি, মানে আমার এই ইজ্জত নিয়ে আমরা টানানি কেউ যদি দিকে ফিরে দেয়। कुरान देखा था मैं अब्बा ही सादा हुए। আমার ইজ্জত নিয়ে এমনি টানানি। শালা দেখো দেখছো, এই শালা চোখ বন্ধ কর। শালাই আমার ইজ্জত দেখতেছে, দেখে আমার বাইরে যে কার কাজ কি করবে না, সেই সময় আমার রাস্তাঘাটে বেরোলো। শালা চোখ বন্ধ কর শালা। चल गया चांद कहाँ आसमां को छोड़ के। এই শালা চোখ বন্ধ করবে কি? সে কাশেম এমন এক থাবা দিয়েছে, 10 বছর কেন হায়াতি আর কুইয়ে গেছে। তুই দেখলি কি আর না দেখলি কি? চোখ বন্ধ করলি কর, না করলি না কর। রিজাউল ভাই, তুমি কতদিন নিজের গাড়ির টাকা দিয়ে মাল কিনে ছিলে পিলে খাওয়াইয়ে সুযোগ কুকুর পুষে আমার পেছনে লাগাইতে পারো, আমার ক্ষয়ক্ষতি করতে পারো। আমিও দেখবো রিজাউল ভাই। ও রিজাউল ভাই একটা কথা মাথায় রেখে, টাকায় কিন্তু সবকিছু করে দিতে পারে, মানুষের হায়াত দিতে পারে না। আমার সাথে যে কাশেম আমার একনিষ্ঠ, আরে বাবা কাশেম আমার মনের তো খুব ভালোবাসে। ও যতদিন আমার সাথে আছে আমি 2-4 ফেলে দিতে পারবো, আমি কোনো কিছু দ্বিধাবোধই করবো না। ওর মতো একটা কাশেম একটা কতদিন শরীরটার দিকে একটু তাকায় দেখো, শরীরের দিকে প্রতিদিন সকালবেলা একটা সেদ্ধ বয়লার খাইল মশলা মেরে, ও আমার সাথে থাকা মানে আমার কলতে 5 খানে দেওয়া না। छोटा सा मेरा जहां है खुदा। আরে রে কাশেম, আমাকে রে আমার কাশেম না। আরে বাপরে বাপ, এই যে কিছুদিন আগে যে ভারত পাকিস্তানের যে উত্তেজনাপূর্ণ যুদ্ধ বাধার মুখোমুখি ছিল, যে ভারত যে ইটা চাইলো, ওই যে বিস্ফোরক বোমাটা চালতে গিয়েছিল, ওইটা স্লিপ কেটে বাংলাদেশের ভিতরে ঢুকে আসছে না, টলি হাত দেখে ঠেকাইলো, এই সেই কাশেম ঠেকাই। মাঝে মাঝে মিসাইল, যে যুক্তরাষ্ট্র মিসাইল মারে, অমুক দেশ আর এক দেশের মিসাইল মারে, আমেরিকা মিসাইল মারে, দক্ষিণ কোরিয়া মিসাইল মারে, ওই যে কিং জং উন সেদিনকে যেটা মারলো, ওই যে আগের দেখি এই ইসির দেখি সেই মিসাইলের পাশ দিয়ে ঘাস কেটে চলে গেল, আর কাশেম টুক করে বিটা ধরাই দিল। ও যাতা কাশেম দেয়, ওর হাট সময় কোনো ধারণা আছে? हे प्रभु একা হাতে সব করে ও। ये क्या है? ভাই এ তো সন্ধ্যা লেগে গেছে বুঝেছেন, অন্ধকার ভাব। আচ্ছা, আবার
বাগান ঘাটে তো সেই জেনবুতির ভয় মাই থাকে, কোনে ঘাড়ে মারে চেপে বসে। চলেন আমরা দুই ভাই চার দোকানে যে বাজারে চা খাবান, উঠুন চলেন। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে। হাই কাশেম, হ্যাঁ একদম মানে রাজ বলে বেশি বিষয় না, রাজ যত গভীর হবে মাছ তত আটবে। যাই হোক এখন কথা হচ্ছে ওই মশাই ঝামেলা আছে, তুই এক কাজ কর, ওই চল তোর আবার বাজারের মধ্যে নিয়ে গেলে ওই বাজারের আতঙ্ক হয়ে যায় তো, ওই দিন আমার আবার তো সব জায়গায় নিয়ে ভয় করে কিরাম যেন। যাই হোক ওই ই কর, বাজারের ওই যে এইটা আর ওই আম্বানির দোকানে গলির পেছনে নিয়েছে মাছ দিয়ে দিছে না, একটু রাত ডক্টর পাবে না, তুই এই কর ওই ওর কান্দা নিয়ে চলে আয়, কান্দা নিয়ে চলে আয়। ভাই আমি পারবো না নে। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমি আর নিতে পারবো না নে ভাই। আমার হাইজরের টাইম হলো আসর রাজান পর্যন্ত, এখন মাগরিবের রাজান দিতে গেল, এখন আমার তো হাইজরে নেই, আমি কি করতে নিতে যাবো? আপনি নেন পারলি। ये फंस गया सीएम। এই আমি দোকান মনে করে দি, আমারও দোকান ঠ্যাং আছে, দড়িটা খুলে দিলি আমি হাঁটতে হাঁটতে যেতাম, পরে তোরা আবার বাঁধতিস।